আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে মূলত যে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব যারা অ্যাট অর নিয়ার টপ আছে এবং হাউ টু ক্যাপচার দ্য টপ অর আইডেন্টিফাই দ্য টপ। আমরা একটা স্টকের টপ নানাভাবে আইডেন্টিফাই করতে পারি। তো আজকে মূলত আমরা আরএসআই এর মাধ্যমে আরএসআই এর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে এটার টপটা হতে যাচ্ছে কি না। তাহলে প্রথমে আমরা টিআইএল ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিয়ে আলোচনা করছি। তো এটা দেখা যাচ্ছে যে এটা 2023 সালে একটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভমেন্ট ছিল এবং এর পরিণতিতে দীর্ঘমেয়াদী একটা কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার পরে মার্কেট বুলিশ আপট্রেন্ডে গেছে 2024 অক্টোবরের পরে, 11 অক্টোবরের পরে, নভেম্বর থেকে আপট্রেন্ডে আছে এখনো পর্যন্ত এবং এটা অ্যাট অর নিয়ার টপের কাছাকাছি আছে এবং এটা আমরা সাধারণত ফিবোনাসি এক্সটেনশনের মাধ্যমে করে থাকি। টপের মাধ্যমে, যেমন এটা ডাবল টপ আছে, ডাবল টপ কুড বি এ টপ। এর আগে যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস র্যালিটা ছিল, তার টপটা ছিল হলো 86 টাকা 80 পয়সা। তাহলে 86 টাকা 80 পয়সা এই রথ বর্তমান আপট্রেন্ডটা থেমে যেতে পারে। তাহলে এইখানে এইভাবে আমরা করতে পারি। আবার ফিবোনাসি এক্সটেনশন, যে তার আগের ওয়েভটা কতটুকু গিয়েছিল তার সাপেক্ষে বটম থেকে আগের তিনটা ওয়েভে যে দ্রুত অতিক্রম করেছে তার চাইতে 200% অথবা 261.8% হাইয়েস্ট হচ্ছে 261.8% ফিবোনাসি লেভেলে 96 টাকা অ্যাপ্রক্সিমেটলি এটা হাইয়েস্ট লেভেল হতে পারে। তো এখানে আমাদেরকে আরএসআই কিভাবে সাহায্য করতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আরএসআই হচ্ছে যে আমরা যখন ত্রিকাল, তিনটা আলাদা আলাদা টাইম ফ্রেমে দেখব যে 90% এর উপরে আছে আরএসআই, তখন সেটাই টপ। আমরা একটু ভিজুয়ালাইজ করি। যেমন এটাতে দেখা গেছে যে আওয়ারলিতে 90 হয়ে গেছে একটা টাইম ফ্রেম, ডেইলিতে 90 চলমান আছে, তাহলে এইটারও যে কোটা এটারও হয়ে গেছে। দুইটা টাইম ফ্রেমে পেলাম। ত্রিকাল, আরেকটা হলো উইকলিতে, এইটা 90-র কাছাকাছি আছে, বর্তমান চলমান আছে 89.7। কাজেই যখন তিনটা ত্রিকাল এ 90%-এর উপরে থাকবে, দ্যাট ইজ দ্য টপ। তাহলে আমরা বলতে পারি যে টিআইএল ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রাইস অ্যাকশনটা অ্যাট অর নিয়ার টপে আছে এবং এই ক্ষেত্রে আমরা আশা করছি না যে 261.8% ফিবোনাসি লেভেলে কত আছে, 96 টাকার উপরে সে সাস্টেইন করতে পারবে না। তো একইভাবে আমরা দেখি যে আরেকটা ট্রেন্ডিং স্টক আছে আমাদের এখানে, সেটা হলো সমতা লেদার। তো সমতা লেদারও অনেক ভালো পারফর্ম করেছে। এটা প্রায়
38 টাকা থেকে টপ করেছে 127 টাকা। এটাও একটা ভালো ট্রেন্ডিং স্টক। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি, দেখা যাচ্ছে যে এই সপ্তাহে গেল সপ্তাহে ক্যান্ডেলটা ভালো করে নাই, গ্রেভস্টোন ডোজির মতো করেছে। তাহলে ফিবোনা এটাও দেখা যায় যে ডাবল টপ, এটা ডাবল টপ, এখানেও এই যাত্রা শেষ হয়ে যেতে পারে, এইভাবে আমরা দেখতে পারি। আবার ফিবোনাসি এক্সটেনশনে রিভার্স এটা আছে, এক্সটেনশনের মাধ্যমে আমরা দেখতে পারি যে এটা 200% এ আছে 132 টাকা, জাস্টিফাইড লেভেল ফর এ টপ অর নেয়ার টপ। তো একইভাবে আমরা আবার ব্যাকে একটু যাচাই বাছাই করছি আরএসআই এর মাধ্যমে, যে আরএসআই এর উইকলিতে দেখা যাচ্ছে 90+ আছে, 90+, যে কোনো সময়ে এটার কারেকশনে যেতে পারে। ডেইলিতে এটা 90 থেকে ব্যাক করেছে, যেটা আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখলাম, গ্রেভস্টোন ডোজির মতো একটা করেছে, লুকস লাইক। আওয়ারলিতে আপ ডাউন করতেছে, পাওয়া যাচ্ছে না। আর দেখা যাচ্ছে যে মান্থলিতে অনেক ফাঁকা জায়গা আছে কিছুটা। তো সবচাইতে ডেঞ্জারাস অবস্থানে আছে উইকলিতে দেখা যাচ্ছে যে 90 পার হয়ে আছে। তো আরএসআই 90-এর উপরে টিকে থাকাটা, একই সাথে ত্রিকাল 3টা টাইম ফ্রেমে টিকে থাকাটা খুব মুশকিল। তো এগুলো আমরা বলতে পারি যে এটা অ্যাট অর নিয়ার টপ আছে। সমতা লেদারের পরে আমরা আরেকটা ট্রেন্ডিং স্টক হচ্ছে জিকিউ বল পেন। জিকিউ বল পেন এটা হায়ার হাই করে গেছে, সো ফিবোনাসি এক্সটেনশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট 200% ফিবোনাসি 200 গুণে হইলে পরে 467 টাকা হইতে পারে। সো এই 467 টাকার উপরে এখন আমরা আর এক্সপেক্ট করছি না। তো এইটা আরএসআই কিভাবে আমাদেরকে সাহায্য করছে আমরা এটা একটু দেখি। আরএসআই দেখা গেল যে বর্তমানে জিকি বল পেনের উইকলি টাইম ফ্রেমে 95 চলমান আছে, 90-র উপরে আছে, অনেক রিস্কি জায়গায় আছে, যে কোনো সময়ে কারেকশন হইতে পারে। ডেইলি এটা বাই দিস টাইম 90-র উপর থেকে ঘুরে চলে এসেছে, আওয়ারলিতে আপ ডাউনে আছে। সো আর আরেকটা হলো মান্থলিতে আমরা দেখি যে 88-র মতো আছে, খুব বেশি ফাঁকা জায়গা নাই প্রাইস মুভমেন্টের জন্য। সুতরাং এই জিকিউ বল পেন ও অ্যাট অর নিয়ার টপ আছে। আরেকটা হলো গুরুত্বপূর্ণ আইটেম যেটা অনেক ট্রেন্ডি আমাদের এই মার্কেটে, সেটা হচ্ছে আইএসএন লিমিটেড। আইএসএন লিমিটেড সর্বকালের লাইফ টাইম হাইতে চলছে, সুতরাং ডাবল টপের ইস্যু নাই এখানে। আমরা ফিবোনাসি এক্সটেনশনের মাধ্যমে দেখতে পাই যে 161.8% ফিবোনাসি লেভেলটাকে জাস্ট ক্রস করেছে। সুতরাং 200% পর্যন্ত এটার ব্যাপ্তিটা, প্রাইস অ্যাকশনের ব্যাপ্তি 200% পর্যন্ত হইতে পারে। সেই ক্ষেত্রে এটার টার্গেট হচ্ছে 122-এর বেশি আমরা আশা করছি না। এছাড়াও এটার ক্ষেত্রে পার্টিকুলারলি এই আইএসএন এর ক্ষেত্রে আরেকটা লেভেল আছে, আমরা সহজভাবে দেখাই যেহেতু সময় একটু কম আছে। এই দুইটা লেভেল 161 এবং 200-এর মাঝে 61.8% ফিবোনাসি লেভেলে 115-16 টাকার একটা লেভেল আছে। এইটা গুরুত্ব সহকারে অবজার্ভ করতে হবে। 115-16 টাকা লেভেলে এই 200% এবং
161% এর মাঝে একটা লেভেল আছে 115-16 টাকা, 61.8% ফিবোনাচি লেভেলে। সেই জায়গাটা যাদের হাতে আছে আপনারা একটু ওয়াচ করে নেবেন। তো আইএসএন এর ক্ষেত্রে আমরা আরএসআইটা দেখি, এটা উইকলিতে 90 পার হয়ে গেছে, সুতরাং এটার একটু ঝুঁকি অনেক বেশি বেড়ে গেল। এখন ডাউন সাইডে, রিস্ক ইন ডাউন সাইডে শুরু হয়ে গেল বলা যায়, সুতরাং সতর্কতার সাথে থাকতে হবে। ডেইলিতে এর 98 চলছে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গাতে চলে এসছে। আরএসআই আওয়ারলিতে 90 পার করে ফিরে এসেছে, সুতরাং যেহেতু 3 কালে 90-র কাছাকাছি থাকলে বা 90-র উপরে থাকলে আমরা এটাকে টপ বিবেচনা করে ট্রেড করতে পারি। আমাদের আরও আছে ট্রেন্ডিং আমাদের মার্কেটে KNQ দেখা যাচ্ছে যে ডাবল টপটা অতিক্রম করে রেড ক্যান্ডেল দিয়েছে উইকলি টাইম ফ্রেমে। আমরা ফিবোনাচি এক্সটেনশন করে প্রাইমারি টার্গেট হচ্ছে আমাদের 138.2% ফিবোনাচি লেভেলে প্রাইমারি টার্গেট হচ্ছে 412 টাকা, এবং খুব বেশি বুলিশ হলে পরে 200% ফিবোনাচি লেভেলে 500 টাকা পর্যন্ত যাইতে পারে। এখন 500 টাকা যাবে কি না সেইটাই আমরা আরএসআই এর সহযোগিতা নিতে পারি, যে আরএসআই ত্রিকালে 3টা টাইম ফ্রেমে কি অবস্থায় আছে আমরা দেখি কি অবস্থায় আছে। উইকলিতে এখনো সুযোগ রয়েছে, 90-র অনেক নিচে আছে, 82.82 চলে। ডেইলিতেও এখন সুযোগ আছে, আওয়ারলিতে সুযোগ আছে। কাজেই এইটা এখনো অ্যাবসোলিউটলি টপের কাছাকাছি আছে, কিন্তু টপ হয়ে গেছে এইরকম বিবেচনা করা যায় না। কাজেই আমাদের যে টার্গেট, ইনিশিয়াল টার্গেট 138.2% ফিবোনাচি লেভেলে 412 টাকা, এটা একটু ভালো করে দেখতে হবে যে লেভেলটা পার করতে পারে কিনা। পার করতে পারলে সেকেন্ডারি লেভেলের সেকেন্ডারি টার্গেট আছে 200% ফিবোনাচি লেভেলে 515 টাকা। তো এইভাবে আমরা মার্কেট টপ আইডেন্টিফাই করতে পারি এবং সময় মতো প্রফিটটা বুক করতে পারি। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।